সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপ তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, এই যে শারিবুল খমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে, মানুষ সকালে হবে শুকুর। দুই, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন আমার উম্মত সন্ধ্যায় থাকবে, মানুষ সকালে হবে বানর শুকুর। মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে প্রায় মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। টিকতে পারে না, টিকবে কি দিয়ে? শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আদমের ছেলে মেয়েকে ছেড়ে জাহান্নামে যাব না, কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব। এই কথা ইবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর মুখের উপরে, সামনাসামনি। আল্লাহ বললেন, এই ইবলিস, আদমকে মেনে নিলি না কেন? আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, কেমনে মেনে নি? সর সর সর, রাজিম, বিতাড়িত হয়, সরে যা এখান থেকে। ঠিক আছে, সরে যাব, আমার একটা কথা মেনে নিতে হবে। বল কি সেটা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। তাহলে ইবলিসের বয়স হাজার হাজার বছর, হাজার হাজার বছর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। যখন আল্লাহ বললেন যে ঠিক আছে দিলাম, তখন ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। বলার ঢং, ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাবই। আমি একাই জাহান্নামে যাব, ওকে নিয়েই যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ইবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর সামনে। আপনি ফাঁদে এমনি পড়ছেন? সহজ বেঁচে থাকা, খুব কঠিন। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না। এখন আল্লাহ বলছেন, এই ইবলিস শোন, ও ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব।